এয়ারপোর্টে আগুন লেগেছে, কার কী ক্ষতি হয়েছে? এটা দেশের ক্ষতি, এটা রাষ্ট্রের ক্ষতি। একটা জিনিসকে ধামাচাপা দেওয়ার জন্য নতুন করে একটা জিনিস আবির্ভাব করা হয়, এটাই বাংলাদেশের পলিটিক্যালের সাথে মিশে গেছে। এইখান থেকে যতক্ষণ অবধি রাষ্ট্র বের হয়ে না আসতে পারবে, এই সমস্ত জিনিস সূক্ষ্মভাবে তদন্ত করে যতক্ষণ অবধি রাষ্ট্র কঠিন ব্যবস্থা না নেবে, এই জিনিসগুলো কোনো দিন বন্ধ হবে না। আজকে যে কোনো একটা তুচ্ছ বিষয়ের আবির্ভাব ঘটবে, সেটাকে পলিটিক্যালভাবে ধামাচাপা দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় আগুন দেওয়া হবে। আগে তো আগুন লেগেছে গ্রামগঞ্জে, পাড়া মহল্লায়, যখন খড়ের চালার বাড়ি ছিল তখন। এখন দেখি যে আপনার ঢাকা শহরে প্রত্যেকটা অ্যাপার্টমেন্টে, বড় বড় বিল্ডিংয়ে, বড় বড় কোম্পানিতে আগুন ধরিয়ে দেওয়া হয় নিজেদের সমস্যার সমাধান করার জন্য। এগুলি কি কালচার ভাই? এই কালচার থেকে বাংলাদেশ বের হয়ে না আসতে পারলে তো বিশাল সমস্যা। এটা কি? আর যেখানে আগুন লাগে আমি দেখি যে তদন্ত কমিটি গঠন করা হয়, 3 বিশিষ্ট 7 বিশিষ্ট। এই তদন্ত কমিটি তো আরেকটা মানে বিশৃঙ্খলা করার জন্য এনারা ওখানে আসেন, পয়সা কামানোর জন্য। সত্যকে ধামাচাপা দিলেই কোটি কোটি টাকা ইনকাম। এনাদেরকে ওখানে দিয়ে কি হবে? একটা প্রতিবেদন কেউ বের করতে পেরেছে এই তদন্ত কমিটি? কোনো কমিটি দিয়ে এখানে কাজ হবে না। এনারা এমনি নাটক সাজানোর জন্য এগুলো করে থাকে। এগুলো আসলে বাঙালিকে বিভিন্নভাবে আইওয়াশ করছে এনারা। এটা রাষ্ট্রের একটা ফালতু কারবার।